নমস্কার, জয় মা তারা। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ব্লগ শুরু করছি। এই ব্লগটি হচ্ছে আপনার দীঘা থেকে আমার রুম, আমি যেখানে ভাড়া থাকি সেখান থেকে যাব আমরা নাই কালীবাড়ি। আপনারা অনেকেই দীঘাতে আসেন, কিন্তু নাই কালীবাড়ি মায়ের দর্শন আপনারা অনেকেই করেনি, সেই জন্য জায়গাটা আপনাদেরকে দেখাবো। আমাদের ব্লকে আপনি থাকুন, দেখে দেখবেন। জয় মা। এই আমরা যাত্রা শুরু করলাম নাই কালীবাড়ি মাকে দর্শন করার জন্য। এই রাস্তা, এই দিক দিয়ে সোজা যাচ্ছি। এই জায়গাটাকে বলা হয় হেলিপ্যাড। হেলিপ্যাড ঠিক এই ডান দিকে হলো পার্কিং, হেলিপ্যাডের পার্কিং আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো পার্কিং। আপনারা যদি এখানে আসেন একবার হলেও নাই কালীবাড়ি মাকে দর্শন করুন, কেননা আমাদের বাঙালি মানুষের একটা জিনিস আছে যে দীঘা আমাদেরকে আসতেই হবে। ছুটি 2-3 দিনের ছুটি পেলেই আমরা দীঘাতে আসি, আর দীঘাতে এসে আমরা সব কিছু দর্শন করছি, কিন্তু মা নাই কালীবাড়ি দর্শন করা হয় না। সেই জন্য আজকের ব্লগ মা নাই কালীবাড়িকে নিয়ে। জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকুক। জয় মা। এই যে আমরা এখন পৌঁছালাম জাহাজ বাড়ির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এটিকে, এই জায়গাটা কি বলা হয় জাহাজ বাড়ির মোড়। এই যে জাহাজ বাড়ি। এবার আমরা বাদিকে যাব, বটতলার সামনে পৌঁছাচ্ছি। নিউ দীঘা বটতলা সামনে। আর আরেকটা জিনিস, এই জায়গায় যদি আপনারা কেউ আসেন, এই জায়গায় একটা বিরিয়ানির দোকান আছে, খুব ভালো বিরিয়ানির দোকান, সেটা হলো হাজি বিরিয়ানি। এই দেখুন ডান দিকে হাজি বিরিয়ানি, খুব ভালো। আসলে এই জায়গাকার বিরিয়ানি একবার হলেও টেস্ট করুন। আর এই সোজা রাস্তায় যাচ্ছি এখন আমরা এই দিক দিকে। এটি হলো বারের এক বলে শনি ঠাকুরের মন্দির, নয়তো আরেকটা বলে যে বটতলা। সোজা এবার যাচ্ছি আমরা নাই কালীবাড়ির উদ্দেশ্যে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। জয় মা। এখন সোজা রাস্তা আমরা যাওয়া শুরু করেছি ওল্ড দীঘার দিকে। কিন্তু নিউ দীঘার আপনার এই দিকে ডান দিকে আপনার SBSTC বাস স্ট্যান্ড আছে। আর এই সোজা রাস্তায় যাওয়ার পরে এই বাদিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা রেলওয়ে স্টেশন। আর আরেকটা জিনিস যেটা বলার আছে, রেল দিয়ে আপনারা আসবেন না, কেননা গাড়ি ট্রেন মোটামুটি 6 থেকে 7 ঘন্টা লেট হয় কলকাতা থেকে আসার। সেই জন্য আমার মতে বলে আপনারা ট্রেনে যাতায়াত করবেন না। অনেক প্রিমিয়াম বাস আছে, SBSTC বাস আছে, এতে যাতায়াত করুন, কম খরচায় আপনারা পৌঁছাতে পারবেন। আর এবার এবার আসছে জগন্নাথ মন্দির সামনেই। এই দেখুন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, গর্ভগৃহের চূড়া। খুব সুন্দর মন্দিরটি বানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে। খুবই ভালো মন্দির হয়েছে। এটা আনুমানিক খরচা হয়েছে এখন পর্যন্ত 3,000 কোটি। আর এটার উদ্বোধন আছে অক্ষয় তৃতীয়ায়। সরকারি দপ্তর থেকে জানাচ্ছে যে অক্ষয় তৃতীয়ায় ওপেনিং হবে। আপনারা সবাই আসবেন এই মন্দিরটি ওপেনিংয়ের পর, খুব ভালো লাগবে। খুব খুব ভালো করে মন্দির। আপনাদেরকে আর জগন্নাথ মন্দির, বাবা জগন্নাথ বা পুরীতে আপনাদেরকে যেতে হবে না, আপনারা দীঘাতেই দর্শন করতে পারবেন। আর এটা হলো মেন গেট মন্দিরে ঢোকার জন্য। আর ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মেন ঘাট। আর এটা দেখছেন এই জায়গাটা পরিষ্কার করেছে, এটা হবে পার্ক। আর এখন আমরা সোজা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি ওল্ড দীঘার দিকে। আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে এগোচ্ছি ওল্ড দীঘার দিকে। আর সামনে একটা বলবো যে মা তারার মন্দির আছে, খুব সুন্দর মন্দির। এটা হলো দীঘা পুলিশ স্টেশন থেকে করেছে, খুব জাগ্রত। এই দেখুন সেই তারা মায়ের মন্দির। এবার আমরা পৌঁছাচ্ছি ওল্ড দীঘায়। ওল্ড দীঘাতে আপনারা রুম পাবেন 500 টাকা থেকে 1,000 টাকার মধ্যে, খুব ভালো রুম পাবেন। আর এই জায়গায় মার্কেটটাও খুব ভালো, খুব সস্তা। আরেকটা নেক্সট টাইম আমি একটা ব্লগ বানাবো, সেটা হলো বাদিকে নেহেরু মার্কেট আছে। নেহেরু মার্কেটের মধ্যে খুব জাগ্রত মায়ের মন্দির আছে, সেই মন্দিরটা নিয়ে আমি একটা ব্লগ বানাবো। নেক্সট ব্লগ আমার ইচ্ছা আছে। সবই মায়ের ইচ্ছা, মা যদি না চায় কোনোদিনও সেটা বানানো যায় না। এই যে নেহেরু মার্কেট, এটা দেখতে পাচ্ছেন, এটা হলো নেহেরু মার্কেট। এখানে খুব সস্তায় জিনিস পাবেন। আর ভিতরে হলো মায়ের মন্দির, খুব সুন্দর মন্দির।
আমি অমাবস্যার টাইমে আমি আসি, এখানে এসে পুজো দেই। কৌশিকী অমাবস্যায় এসে আমি পুজো দিয়েছি, খুব ভালো লেগেছে। তার আগেও আমি একবার ফলাহারি অমাবস্যার টাইমে মাকে পুজো দিয়েছি। সেই জন্য আপনাদেরকেও বলবো যে যখন দীঘায় আসবেন আম, এই মায়ের কাছে একবার হলেও আপনারা দর্শন করবেন। এই দেখুন সামনে দেখতে পাচ্ছেন, আমার জীবনে প্রথমবার আমি কি বলবো যে লরির মধ্যে ঘোড়া চেপে যাচ্ছে। এটা আমি কোনোদিনও দেখিনি এর আগে। এবার দেখছি, দেখুন এই দেখুন লরির মধ্যে ঘোড়া চেপে যাচ্ছে। এটা আমার জীবনে প্রথমবার, এর আগে আমি কোনোদিনও দেখিনি। খুব ভালো লাগলো এটা। এটা মনের মধ্যে থেকে যাবে, আর আপনাদেরকেও সেই জন্য আমি এটা দেখালাম রাস্তায় চলার পথে। আর জয় মা, আরেকটা জিনিস বলার আছে, এখানে এখন নতুন উদ্বোধন হয়েছে কেএফসি আর ডোমিনোজ। এটা হলো 31-এ ওপেন হয়েছে, 31-এর আগেই। ডোমিনোজ, কেএফসি এই জায়গায় আছে, তার পিছন দিকে ডোমিনোজ আছে। আর এটা দেখতে পাচ্ছেন ওল্ড দীঘা, ওল্ড দীঘার বিচ। এই দিকে বিচ। একটা জিনিস আপনাদেরকে সবাইকে বলবো, ওল্ড দীঘায় আসলে কোনোদিনও সমুদ্রে স্নান করবেন না। কেননা সমুদ্রে স্নান করলে ওই জায়গায় খুব মারাত্মক হয়, অ্যাক্সিডেন্টের চান্স প্রচুর বেশি থাকে। সেই জন্য কেউ যেন সমুদ্রে এই জায়গায় স্নান করবেন না, মোহনায় স্নান করুন। মোহনায় নয়তো নিউ দীঘা বিচে, মন্দারমণির বিচ, এগুলোতে স্নানের জন্য খুব ভালো। আর এটা হলো প্রিমিয়াম বাস স্ট্যান্ড। এই জায়গায় সব রকমের প্রিমিয়াম বাসের স্ট্যান্ড এটা। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি নাও কালীবাড়ির উদ্দেশ্যে। একটা কথা আছে যে এই জায়গার মানুষ কেউ বলে নাই কালীবাড়ি, কেউ বলে নাও কালীবাড়ি, কিন্তু এটা হলো এটাই হলো কথা যেটা বলার আছে। এটার অরিজিনাল উচ্চারণ হলো নাও কালীবাড়ি। কেননা সে মায়ের মন্দিরটায় যখন কেউ মানে নাও কালীবাড়ির কথাটা এসেছে এখান থেকে, যে যখন মাঝিরা মাছ ধরতে সমুদ্রে যায়, তার আগে মাকে পুজো দিয়ে তারপর সমুদ্রে মাছ ধরতে যায়। সেই জন্য এটার নাম হয়েছে নাও কালীবাড়ি। আর এটা সোজা রাস্তা। এই রাস্তাটা দেখছেন, এটা হলো ওল্ড দীঘা। এটা সোজা রাস্তা। এই জায়গা দিয়ে আপনাদের কলকাতা যাওয়ার রাস্তা, একদম সোজা বাইপাস কলকাতা যাওয়ার। অ্যাভেলেবেল, আপনারা আসলে অ্যাভেলেবেল বাস পাবেন, কোনো সমস্যা হবে না আপনাদের দীঘায় আসার জন্য। আর আরেকটা কথা বলবো, আপনারা যখনই আসবেন একবার হলেও নাও কালীবাড়ি মাকে দর্শন করবেন। কেননা খুব জাগ্রত মা। আমি মন্দিরটা এই জায়গায় যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো। আমার ইচ্ছা আছে পুরোহিত মশাইয়ের সঙ্গে আপনাদের কথা বলিয়ে দেবো। আমরা এখন এগিয়ে যাচ্ছি। আর এই দেখুন ডান দিকের রাস্তাটা, এটা হলো আপনার মন্দারমণি, শঙ্করপুর যাওয়ার রাস্তা। এই দিক দিয়ে আপনাকে মন্দারমণি, শঙ্করপুর যেতে হবে। আর নাও কালীবাড়িরও এটা রাস্তা। রাস্তার সামনে খুবই ভালো রাস্তা, কিন্তু এই জায়গায় খুব সাবধানে ড্রাইভ করবেন। কেননা এই জায়গায় ছোট রাস্তা, খুব রিক্সি। দেখতে খুব সুন্দর কিন্তু খুব রিক্সি, পাশে সমুদ্র, তারপর দুটো গাড়ি গেলে একটু অসুবিধা হয় যাওয়ার জন্য। কিন্তু রাস্তাটা খুবই সুন্দর, চারিদিকে আপনি ভিউ দেখতে পাবেন এই রাস্তা দিয়ে যাওয়ার টাইমে। এখন সোজা যাচ্ছি আমরা শঙ্করপুরের দিকে। এই সোজা গেলে আপনার শঙ্করপুর পড়ে। শঙ্করপুরের রাস্তায় এখন আমরা যাচ্ছি। আর এই রাস্তাটার নাম, আরেকটা রাস্তা, এই রাস্তাটার নাম হলো মেরিন ব্রিজ রোড। এই সোজা রাস্তা মেরিন ব্রিজ রোড, এই রোডটাকে বলে মেরিন ব্রিজ রোড। খুব ভালো। আর এই ডান দিকে দেখতে পাচ্ছেন, এটা হলো দিঘি। দিঘি ঠিক না, এটাকে বলা হয় ভেরি। এই জায়গায় মাছের চাষ হয়, মাছের চাষ হয়, চিংড়ির চাষ করে এই ভেরিতে। আর দেখুন রাস্তার দুই সাইডে তাল গাছ, খুব সুন্দর ভিউ। এই জায়গায় আসলে গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর ভিউ এরও আপনারা একটা মজা নিতে পারবেন। আর সবাই মিলে একবার বলবেন জয়, আমার মা তোমার মা সবার মা, জয় মা, জয় জগজ্জননী মা। এবার মায়ের কথা বলে আবার এগিয়ে চলছি, পথ চলা শুরু। আপনারা আমার সঙ্গে থাকুন, পুরো ব্লগটা দেখুন, দেখলে আপনাদের খুব ভালো লাগবে। কেননা এটা অনেকেই দীঘায় আসার পর, অনেক মানুষই এই জায়গায় আসে না, কেননা জানে না নাও কালীবাড়ি কোন জায়গায় আছে কি আছে। দীঘায় তো আমরা সবসময় আসি, দীঘা হলো আমাদের বেস্ট জায়গা, দুদিনের ছুটি মানেই দীঘায় ঘুরতে আসা। সেই জন্য দীঘায় আসলে আপনারা যখনই আসবেন একবার হলেও নাও কালীবাড়ি মায়ের দর্শন করে আসবেন। বেশিক্ষণ টাইম লাগে না, আপনার নিউ দীঘা নয়তো ওল্ড দীঘা থেকে আপনার মাত্র 40 মিনিটে আপনি পৌঁছাবেন।
40 মিনিটস। ভাড়া আপনার লাগবে ম্যাক্সিমাম 700 থেকে 800 অটো ভাড়া। আর আপনি টোটোতেও যেতে পারেন, টোটোর ভাড়াটা একটু বেশি হবে, সেটা হলো 1500। কিন্তু আমি বলবো যে অটোতে যাওয়াটা খুব ভালো, একটু সস্তার মধ্যে হবে। আর একটু বার্গেনিং করবেন, কেননা এই জায়গার অটো বলুন টোটো বলুন তারা হলো ডাকাত। বার্গেনিং করে তারপর যাবেন। আর এই দেখুন ডান দিকে বসার জায়গা করেছে, এই জায়গায় বসার জন্য খুব সুন্দর। সন্ধ্যেবেলা আপনারা যদি এই জায়গায় বসেন এত ভালো লাগবে, বলার মতো না। রাস্তাটা দেখুন কত সুন্দর, সোজা রাস্তায় আমরা এগিয়ে যাচ্ছি নাওকালীবাড়ির উদ্দেশ্যে। আর এই রাস্তা দিয়ে আপনারা পৌঁছাতে পারবেন শঙ্করপুর, তাজপুর আর মন্দারমণি। এই রাস্তা দিয়েই যেতে হয়। আর আরেকটা জিনিস বলবো, আপনারা মন্দারমণিতে যদি কেউ থাকেন, সেই জায়গায় মার্কেট বলতে কিচ্ছু নেই। ফ্যামিলি নিয়ে যদি যান, বন্ধু বান্ধবের সঙ্গে গেলে খুব ভালো। সেখানে খুব ভালোভাবে মস্তি করতে পারবেন, ইয়ে করতে পারবেন। মানে মস্তি মানে এরকমই বলতে চাইছি যে এই জায়গায় মানুষরা মানে মন্দারমণি শঙ্করপুরে আসে মানুষরা ড্রিঙ্কস করার জন্য, আর কিছুই না, আর সমুদ্রে স্নান করার জন্য। কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে আপনারা ওল্ড দীঘা আর নিউ দীঘাতেই থাকবেন। এই জায়গায় একদিনের জন্য আপনারা গেলেন, গিয়ে যাওয়ার পর আবার আপনারা ব্যাক করবেন। এটাই আমার মতে বলে। স্নান টান করলেন, সবকিছু করলেন, ভিউ দেখার পর আবার ব্যাক করুন, এটাই হলো সবচেয়ে বেস্ট। সকালবেলা আপনারা ব্রেকফাস্ট করার পর বেরিয়ে গেলেন, যাওয়ার পর তাজপুর শঙ্করপুর দেখার পর ওই জায়গায় স্নান করার পর আবার ব্যাক করবেন। কেননা ফ্যামিলি নিয়ে যদি আপনারা মন্দারমণিতে থাকেন, বোরিং। ওই জায়গায় কোনো মার্কেট নেই, শুধু গ্রাম, চারিদিকে গ্রাম, আর কিচ্ছু নেই, শুধু সমুদ্র। কতক্ষণ আপনারা সমুদ্রে থাকবেন আর কি করবেন ওই জায়গায়? সেই জন্য আমার মতে বলে যে আপনারা একদিনের জন্য ওই জায়গায় যান সকালবেলা, তারপর সন্ধেবেলা আপনারা ব্যাক করে চলে আসুন। আর সঙ্গে আমাদের নাউকালীবাড়ি মাকে একবার হলেও দর্শন করুন সেখানে গিয়ে। কিন্তু আরেকটা জিনিস বলার আছে, আমাদের হিন্দু ধর্মে আরেকটা জিনিস করে যে সকালে বা ভগবানকে পুজো দিতে গেল, যাওয়ার আগে সকালে পেট ভরে খেয়ে নিল, খেয়ে মাকে পুজো দিল, সেটা আলাদা জিনিস। এক একজনের মনে এক এক রকম জিনিস থাকে। কিন্তু আমি বলবো না যে আপনারা খাবেন না, এই করবেন না, কিছু না। কিন্তু খেলেও পেঁয়াজ রসুন ছাড়া খাবার খান, নয়তো ভেজ খাবার খেয়ে মাকে পুজো দিন, যদি না খেয়ে থাকতে পারেন। আর আরেকটা বলবো, আমি যেটা করি যে আমি না খেয়েই আমি মাকে পুজো দেই। আগে ফার্স্ট মাকে পুজো দেব, তারপর পেঁয়াজ রসুন ছাড়া খাবার খাবো। আর যদি খাবারের মধ্যে আমি না পাই, তাহলে দরকার পড়লে আমি ফল খেয়েই থেকে যাই। আর না ইয়ে হলে জল খেয়েও আমি থেকে যেতে পারি। মায়ের আশীর্বাদে এইটুকু আমি পেয়েছি। আর আজকে যতটা আমি ব্লগ বানাই বলুন, যা করি সব মায়ের জন্যই করি। মা ছাড়া আমার এই জগতে কেউ নেই। সেই জন্য সবাইকে আমি বলবো যে আপনারা দুঃখের টাইমে শুধু ভগবানকে ডাকবেন না, মাকে ডাকবেন না, আপনার সুখের টাইমেও মাকে ডাকুন। আর সবাই বলুন যে মা তুমি ভালো আছো তো। সবসময় আমরা ভগবানকে বলি যে ভগবান আমাকে দাও, ভগবান আমার এই করে দাও, ভগবান আমার ছেলে যেন খুব ভালো হয়, ভগবান এই হয়ে যায়। কখনো কিন্তু আমরা ভগবানকে জিজ্ঞাসা করি না ভগবান তুমি কেমন আছো। আর ভগবানকে কিছু চাওয়ার হলে শুধু বলবে ভগবান তুমি সারা জগৎকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো, ভালো থাকুক সবাই, তার মধ্যে আপনারাও থাকবেন। আমার মতে সেটাই বলে। দেখুন রাস্তা কত সুন্দর রাস্তা, আমরা এগিয়ে চলছি। আমি বললাম এগুলো কথা, কারো কিছু যদি মনে হয় কিছু বলবেন না, ক্ষমা করছি, সবার কাছে ক্ষমা চাইছি। এখন আমরা এগিয়ে চলছি নাওকালীবাড়ির উদ্দেশ্যে। আর বেশিক্ষণের রাস্তা না, 5 মিনিটের মধ্যেই নাওকালীবাড়ি পৌঁছে যাব। দেখুন কত সুন্দর রাস্তা, 5-10 মিনিট লাগবে। এই যে বাঁদিকে, এবার আমরা ডান দিকে ঢুকে যাচ্ছি। রাস্তায় এই ডান দিকে খুব সুন্দর রাস্তা। রাস্তায় যদি আপনারা গাড়ি ড্রাইভ করতে পারেন, বাইক রাইডিং করতে পারেন, নয়তো 4 হুইলার নিয়ে যান, তার জন্য বেস্ট পারফেক্ট জায়গা। আপনাদের ড্রাইভিং করতে খুব ভালো লাগবে। আর আমার বাইক বাইক রাইডিং করতে খুবই ভালো লাগে। আর সবাইকে বলবো আমার এই ব্লগটি দেখুন, শেয়ার করুন, লাইক করবেন, কমেন্টস করবেন। কেননা এই ব্লগগুলো বানাচ্ছি সব আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য, এর থেকে বেশি কিছু না। এই দেখুন এবার ডান দিকে আমরা এগিয়ে যাচ্ছি নাওকালীবাড়ির উদ্দেশ্যে। এই রাস্তাটা হলো ডান দিকে চলে গেলেই আপনার নাওকালীবাড়ির উদ্দেশ্যে। আর এই সোজা রাস্তা আপনি যেটা দেখছেন, এটা মন্দারমণি যাওয়ার রাস্তা।
এই সোজা এগিয়ে যাচ্ছি, ওই দেখুন মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন আপনারা, সোজা মন্দিরের চূড়া। আর এখানে বাদিকে ব্রিজটার নাম রাখা হয়েছে নাউকালীবাড়ি ব্রিজ। এই যে এই সোজা রাস্তাটা আপনারা দেখছেন, এই ব্রিজটা যেটা আছে সেটা হলো নাউকালীবাড়ি ব্রিজ। আর এই ডান দিকের মন্দিরটা দেখতে পাচ্ছেন, সেটা হলো নাউকালীবাড়ি মায়ের মন্দির। খুব ভালো। এবার মন্দিরের ভিতরে যাচ্ছি, আপনারা থাকুন, মাকে দর্শন করুন, মন দিয়ে মাকে ডাকুন। আমি এই জায়গায় যাওয়ার পর আমি চেষ্টা করব পুরোহিত মশাইয়ের সঙ্গেও কথা বলার। জয় মা, জগৎজননী মা মা। এই জায়গাটায় পার্কিং, এই জায়গায় আপনি 2 হুইলার 4 হুইলার সবকিছু রাখতে পারবেন। দুই সাইডে অনেকটাই জায়গা আছে পার্কিং এর জন্য। আশা করি আপনাদের কারো কোনো অসুবিধা হবে না। আর এই যে আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম। অনেক বড় জায়গা, খুব সুন্দর করে বানিয়েছে মন্দিরটা। আমি আমি এই প্রথমবার এই মন্দিরে এসেছি, এসে আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর, এত গুড মেনটেন করে রেখে দিয়েছে, খুবই ভালো লাগছে। আর ডিজাইনটাও খুব সুন্দর করেছে। এখনো পুরোটা কমপ্লিট হয়নি, কাজ চলছে। এই দেখুন কি সুন্দর মাঠটা, গ্রিন একদম ঘাসগুলো। আর এই ডান দিকের এগুলো দেখছেন, এই জায়গাটায় হলো আপনাদের স্টল করা হয়েছে। এখনো সব স্টল ওপেন হয়নি, একটা স্টল ওপেন আছে। আর আমার আজকে একটু লেট হয়ে গেছিল, অনেকটাই লেট হয়েছিল। তারপর আমি আসলাম, এই স্টলটা তখন মায়ের আশীর্বাদে খোলা ছিল। এই স্টল থেকেই আমি সব কিছু নিলাম। আমি এবার এগিয়ে যাচ্ছি মাকে পুজো দিতে। আপনারা আমার সঙ্গে থাকুন আর মাকে দর্শন করুন, আর মন দিয়ে বলুন, জয় মা, আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। মা, সারা ব্রহ্মাণ্ডকে ভালো রাখো, তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো মা। এই বলে আমি এখন এগিয়ে চলছি। আর এই দেখুন মায়ের মন্দির, অপূর্ব মন্দির, পুরো এখন কাজ চলছে। খুব সুন্দর মন্দিরটি বানিয়েছে। মন্দিরে এখন দর্শনার্থী কম, কিন্তু দর্শনার্থী প্রচুর থাকে। আর ট্যুরিস্ট অত নেই বলে এখন, মানে ট্যুরিস্ট প্রচুর আছে, জানে না বলে এখন দর্শন করতে পারে না। এখন মায়ের গর্ভগৃহের ভিতর ঢুকবো। এই দেখুন পুরোহিত মশাই বসে আছেন। এখন মন্দিরের গর্ভগৃহে ঢুকে গেলাম। অপূর্ব মা, ওহ, এই মাকে দেখার পর মনটা একদম পুরো শান্তি হয়ে গেল। এবার পুরোহিত মশাই, এই জায়গার যে পুরোহিত মশাই খুব ভালো করে পুজো দিয়েছে। পুজো দেওয়ার পর আমরা এবার বেরিয়ে আসলাম, এগিয়ে যাচ্ছি এবার আবার ডালার কাছে, কেননা যে স্টলে আমি করেছি সেখানে এগুলো প্যাকিং করতে হবে। সেই জন্য আমি এগিয়ে যাচ্ছি পুজো কমপ্লিট করার পর। আর দেখুন এই সাইডে হলো, আপনাদের যদি কোনো মানত থাকে, আপনারা এই বটগাছের মধ্যে দড়ির মধ্যে ইট দিয়ে বেঁধে রাখতে পারেন। এবার আমরা পুরোহিত মশাইয়ের কাছ থেকে শুনবো মায়ের কিছু কথা। আমি কথা বলেছিলাম আপনাদেরকে, চেষ্টা করব যে পুরোহিত মশাইকে দিয়ে কিছু বলার। এখন আমাদের সামনে পুরোহিত মশাই। আপনি কোন মন্দিরে এসেছেন? নৌকালী বাড়ি। হ্যাঁ, নৌকালী। এখানে লঞ্চ, নৌকো, জাহাজ, স্টিমার চলছে। উনার কান্ডারি হিসাবে নাম রাখা আছে নৌকালী। আর প্রতিমূর্তির রূপ হচ্ছে সিংহবাহিনী মহিষমর্দিনী দুর্গার এক রূপ, শেরওয়ালির অংশ। আর মা এখানে ফুটেছিলেন দোল পূর্ণিমার দিন। মায়ের জন্মদিন পালন করা হয় দোল পূর্ণিমা। আর এখানে দর্শনার্থীদের প্রচুর পরিমাণে ভিড় হয়, পর্যটকের প্রচুর ভিড় হয়, কারণ এরা দীঘা আর শঙ্করপুরের একদম পুরো মিডল পয়েন্ট, এবং দর্শনার্থীদের ভিড় প্রচুর সমাগমে এখন আরো প্রচুর হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি। আর মায়ের এখানে পুকুরের জলের মাহাত্ম্য আছে। মায়ের পুকুরের জল একদম পুরো মিষ্টি। এখানে সব নোনা জল সর্বত্র, কিন্তু মায়ের পুকুরের নোনা জল ঢোকে না। আর মা এখানে খুব আমাদের জাগ্রত দেবে। আর এই জায়গায় যেটা আরেকটা ঠাকুর মশাই বলার আছে, মা তো মা কালী, কিন্তু মায়ের মানে জিভ বের করা নেই, কিসের জন্য? এটা কিসের জন্য? এটা হচ্ছে মায়ের এক রূপ নিয়েছিলেন। এটা হচ্ছে সিংহবাহিনী মহিষমর্দিনী দুর্গার এক অংশ, শেরওয়ালির অংশ। এই যে জন্য উনার গায়ের রং হচ্ছে কাঁচা হলুদ কালারের। এর শিব আছে আলাদা, নাম রাখা আছে এই কারণে নৌকালী। 9734131850। আপনারা যখন আসবেন ঠাকুর মশাইয়ের কাছে এসে পুজো দেবেন। জয় মা।
খুব ভালো লাগলো ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলার পর। আর এই দেখুন মায়ের মুখ, ওহ কি অসাধারণ মায়ের মুখ। মাকে দেখতে খুবই ভালো লাগছে, খুবই, মানে এই জায়গায় মা যদি না টানতো আজকে, আজকে আমি এই জায়গাতে আমি কোনোদিনও আসতে পারতাম না। সবই মায়ের ইচ্ছা। মা যদি না চায় কোনোদিনও আসতে পারবো না। জয় মা, জয় জগজ্জননী মা আমার। মা তুমি সবার রক্ষা করো, সবাইকে ভালো রেখো, সবাই যেন ভালো থাকে মা। জয় মা, জগজ্জননী মা আমার। আর এই যে দেখছেন কি সুন্দর জায়গা, অপূর্ব অপূর্ব। এই মন্দিরের জায়গাটা খুবই সুন্দর, আপনারা যদি আসেন খুবই ভালো লাগে। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমি খাবার খেয়েছি, ভোগ খেয়েছি। মায়ের ইচ্ছা না থাকলে তো হয় না, কোনোদিনও সম্ভব না। মা চেয়েছে বলেই আজকে এখানে আমি ভোগ খেতে পেয়েছি। আর এই এই জায়গাটা দেখছেন, এটা এখনো পুরো কমপ্লিট হয়নি, কাজ চলছে। অনেক বড় এরিয়া নিয়ে কাজ চলছে। খুবই ভালো, আপনারা যদি এখানে আসেন খুবই ভালো লাগবে। একবার হলেও আপনারা আসুন, নৌকালীবাড়ি মাকে একবার হলেও দর্শন করুন। আর সবাই মিলে বলুন, জয় মা, জয় জগজ্জননী মা। মা সবার রক্ষা করো, মঙ্গল করো, কৃপা করো মা। আর আরেকটা কথা আমার বলার আছে, এখানে যে আজকে এই ব্লগটা বানানোর জন্য আমার ভাই, ছোট ভাই, সেটা হলো অজয়। এই দেখুন সে অজয়। অজয় আমাদেরকে প্রচুর হেল্প করেছে। অজয় যদি আজকে না থাকতো আমি এই ব্লগটা কোনোদিনও বানাতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ অজয়। আর এই পুকুরটা দেখতে পাচ্ছেন, ঠাকুরমশাই বলেছিল চারিদিকে নোনা জল, কিন্তু এই পুকুরের জল একদম টোটালি মিষ্টি, সত্যি মিষ্টি। খুবই ভালো জায়গা, আপনাদের আসলে খুব ভালো লাগবে। জয় মা, জয় জগজ্জননী মা, সবার মঙ্গল করো, সবাইকে রক্ষা করো। আর আরেকটা বলবো, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন। জয় মা, জগজ্জননী মা।